নমস্কার, আমি অগ্নি। শিক্ষা সংক্রান্ত যে প্রতিদিনের সেশনটি চলছে, আজকে তার একটি নতুন পর্ব। আজকে যে প্রশ্নটি আমরা আলোচনা করব সেটি হলো যে ধরুন কোনো একজন অভিভাবক তিনি আপনার বিরুদ্ধে অভিযোগ আনছেন। যে কারণেই হোক আপনি হয় পড়াচ্ছেন না ঠিকমতো বা সময় মতো আসছেন না বা ক্লাসে পর্যাপ্ত সময় দিচ্ছেন না। তো অভিভাবক তিনি অভিযোগ করেছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? তো প্রশ্নটা যথেষ্ট সুন্দর প্রশ্ন। এটা পরীক্ষায়, ইন্টারভিউতে, বোর্ডেও আসে এবং আমাদের সবাইয়ের জেনে রাখাও খুবই দরকার। তো সেক্ষেত্রে আপনি উত্তরটাকে এইভাবে সাজাতে পারেন যে, স্যার বা ম্যাডাম, আমি মনে করি যে আমার যে আদর্শ এবং নৈতিকতা সেই মতো আমি আমার বোধ আমাকে এটাই বলে যে প্রথমে আগে আমি তার অভিযোগটি আগে বিনীতভাবে আমি শুনবো যে তার মূল সমস্যাটি কী, তিনি কি চাইছেন। এবং হেডমাস্টার মশাই যিনি আছেন বা হেডমিস্ট্রেস যিনি আছেন তার কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে তার সমস্যাটা কী। যদি দেখা যায় যে সত্যি সেটা প্রকৃত একটি সমস্যা, তাহলে সেটা সমাধান করার আমি চেষ্টা করব। এবার অনেক ক্ষেত্রে কি ঘটে না, যেটা আপনি বলতে পারবেন না, যেটা বাস্তবে অনেক ক্ষেত্রে কি ঘটে না, আহ, পড়ুয়ারা হয়তো পড়ছে না, কিছুই করছে না, কিন্তু ফল খারাপ হয়, তখন টিচারদের ওপর একটা দায় চলে আসে যে তারাই হয়তো কিছু করাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে এটা খুব জটিল একটা ব্যাপার, ব্যাখ্যাটা দেওয়া। তো আপনার এটাই বলবেন যে আমি নিজের কাছে সবসময় সৎ থাকবো। আমার যে ভাবনা চিন্তা সেটা যেন সঠিক থাকে। আমি আমার নিজের প্রতি, নিজের নৈতিক বোধের প্রতি যেন সৎ থাকতে পারি। আমি প্রত্যেকটি ছাত্রছাত্রীকে যেন সমানভাবে ট্রিট করতে পারি এবং তার যদি অভিযোগ থাকতেই পারে আমার ওপর, তো আমি প্রথমে তো আগে যথাসাধ্য সেটা সমাধান করার চেষ্টা করব এবং আগে তার অভিযোগটি শুনে সেটা গ্রহণ করে আমি বিনীতভাবে তাকে বোঝানোর চেষ্টা করব যে আমার তরফ থেকে আমি আমার যুক্তি দিয়ে। তো কোনো রকম ঝগড়া বা কোনো রকম, হ্যাঁ, তার কথা মানব না, অভিভাবকের কথা মানব না, শিক্ষক হয়ে গিয়েছি বলে আমি শেষ কথা, এমন ধারণা আপনাকে পোষণ করলে চলবে না বা উত্তরটা সেইভাবে দিলে আপনার হবে না। তো আশা করি আজকের এই সেশনটা ভালো লেগে থাকবে। পরবর্তীতে আবার একটা নতুন পর্ব নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ।